সো দ্যাট ইজ দ্য সেন্টেন্স উই শুড অলওয়েজ কিপ ইন মাইন্ড, যেটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। এবার আমরা যাই যে আসলে স্পিকিং শেখার ক্ষেত্রে আমাদের কি কি লাগবে, কি কেন কিভাবে, যাবতীয় বিষয়। আজকে আমি কিছু লিটারেসি শেখাবো, কিছু লিটারেরি টার্মস যেগুলো হয়তো আমার ক্লাসগুলোতে, পরবর্তী ক্লাসগুলোতে বারবার বলা হবে, ইউজ করা হবে, সেটা। আচ্ছা, সর্বপ্রথমই আমার প্রশ্ন, আমরা কথা বলি কি দিয়ে? শব্দ দিয়ে, তাই না? আমাদের কথার মাঝে শব্দ থাকে, এবং অনেকগুলো শব্দ যখন পাশাপাশি বসিয়ে আমরা শুদ্ধভাবে কোনো একটা সেন্টেন্স লিখি, সেটাকে বাক্য বলা হয়ে থাকে। মিনিংফুল হতে হবে, সেরকম সিনট্যাক্সটা ঠিক থাকতে হবে, যেটাকে বলা হয় আসক্তি। আর যোগ্যতা হচ্ছে সেন্টেন্সটা এমন হতে হবে যেটা অবাস্তব না। তো এই যে বাক্যের যে গুণগুলো ঠিক রাখার জন্য আমরা মৌলিকভাবে পাই কি, যে হচ্ছে একটা সেন্টেন্স, মানে সেন্টেন্সের মাধ্যমে আমরা কথা বলি। সেন্টেন্সের মাঝে কি থাকে? ফ্রেজ থাকে, ক্লজ থাকে। সেন্টেন্সের মধ্যে থাকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনাল ফ্রেজ, অথবা আরো অন্য কিছু থাকতে পারে, যেগুলো আমরা আহ বিভিন্ন টার্মে, গ্রামারে তাদের পরিচয় পেয়ে থাকি। সো সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে আমার ক্লাসগুলো বোথ আপনাদের স্পিকিং এন্ড রাইটিং দুইটার ক্ষেত্রেই সমানভাবে হেল্প করবে। যারা রাইটিং এ উইক আছেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, যারা ইংরেজি বই পড়ে বুঝেন না, ইংলিশ আর্টিকেল বুঝে জিস্ট বুঝতে পারেন না, তাদের জন্য খুব বেশি হেল্পফুল হবে। তো আমি শুরুতে যেটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি ভাষার যত সেন্টেন্স, সেগুলো তো লম্বা হয়, তাই না? যত লেখালেখি আছে সবগুলা, বা কথাবার্তা, এগুলা কিন্তু আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে প্যাটার্ন গুলো, এইসবের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করে থাকি। সো এই প্রকাশের ভঙ্গিমার জন্য আমাদের সেন্টেন্সের প্যাটার্ন গুলো ভিন্ন হয়, এবং এই ভিন্ন হওয়ার ক্ষেত্রে আমরা ইংরেজি ভাষায় পেয়ে থাকি যে পাঁচটা টাইপের সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি। আমি সবকিছু লিখছি না, বিকজ এগুলো লিখলে অনেক বেশি টাইম লাগবে, যেহেতু আমরা প্রিলিমিনারি লেভেলের কোনো স্টুডেন্ট না, আমরা অনেকেই অনেক কিছু জানি, এবং এগুলো মুখে মুখে বললেই যথেষ্ট। তো এগুলো হচ্ছে পাঁচটা টাইপ, এবং এর বাইরে গঠনগত দিক থেকে তাদেরকে আবার তিনটা টাইপসে বিভাজন করা হয়। এর মধ্যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এবং আরো একটা টাইপ আছে যেটা অ্যাডভান্স গ্রামারের মধ্যে বইগুলোতে আলোচনা হয়, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। রাইটিং এবং স্পিকিং দুইটার ক্ষেত্রে ওই স্ট্রাকচারটা প্রযোজ্য। এখন আমি যে কথাগুলো বলে যাচ্ছি, সব কথাই আপনাদের মুখস্থ থাকতে হবে বা মনে থাকতে হবে সেরকমও না, বিকজ আমার যতগুলো টার্ম আমি প্রত্যেকটা ক্লাসে ইউজ করব, সেগুলো বারবার রিপিটিটিভ, মানে বারবার আপনার রিপিট হবে। ভুলে গেলেও আর কি আমি ভুলে যেতে দিব না, বিকজ বারবার সেগুলো রিপিট হবে। তো প্রথম কথা হচ্ছে, এই যে সেন্টেন্স গুলো যে তৈরি হয়, এসবে আসলে কি থাকে? সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, অবজেক্ট থাকে, তারপর আমি স্ল্যাশ দিচ্ছি বিকজ অথবা, অর্থাৎ অবজেক্টও হতে পারে, অথবা কমপ্লিমেন্ট হতে পারে। এখানে যে এলিমেন্টস গুলো লিখেছি, এই এলিমেন্টস গুলো দ্বারাই মূলত আপনার সেন্টেন্স গুলো লার্জ হয়। এরপরে যদি আপনি আরো লার্জ করতে চান, সেগুলো শুধু জোড়া লাগাতে হয় কনজাংশন দিয়ে। সো আমরা বিভিন্ন ধরনের কনজাংশন আছে: সাবঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, এবং হচ্ছে আরেকটা কি যেন ভুলে গেলাম। আহ সো এই যে কনজাংশনস গুলো আছে, সেগুলো জানা থাকলে আমরা সেন্টেন্স গুলোকে আরো লার্জ এবং লার্জার বানাতে পারি। সো এখানে যা যা এলিমেন্টস আছে, গোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাই এসবের উপর বেস করে দাঁড়িয়ে আছে। অর্থাৎ সাবজেক্ট আছে, ভার্ব আছে। সাবজেক্ট হিসেবে যা যা বসতে পারে সেগুলো যদি আপনি জানেন, আপনি রাইটিং স্পিকিং দুইটাতেই ভালো করতে পারবেন। এখন এখানকার অ্যাপ্রোচটা মনে হতে পারে একটু গ্রামার লাইক, কিন্তু আপনাকে এটা মানে হচ্ছে রাইটিং স্পিকিং দুইটার ক্ষেত্রেই সমানভাবে হেল্প করবে। জাস্ট আমার কথাগুলো শুনে বোঝার চেষ্টা করলেই হবে। যদি কারো ইনস্ট্যান্ট কোনো কোশ্চেন থাকে, বা আমি শেষেও হয়তো প্রশ্ন নিব বুঝতে পেরেছেন কিনা, তখন আপনারা প্রশ্ন বললে ভালো হয় আর কি, বা বললে তখন আমি অবশ্যই সলভ করে দেব। তো সাবজেক্ট হিসেবে যা যা বসতে পারে সেসব জানতে হবে। ভার্ব হিসেবে ইংরেজি ভাষার অ্যারাউন্ড 70 to 80% গ্রামারের উদ্ভব হয়েছে ভার্ব থেকে। সো ভার্ব রিলেটেড অনেক গ্রামার আছে, যেমন ধরেন মোডাল রিলেটেড গ্রামার আছে, তারপর কজিটিভ ভার্বস আছে, তারপর আপনার কন্ডিশনালস আছে, তারপর আরো আরো অনেক টাইপের আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই সবগুলোই ভার্ব থেকে উদ্ভূত। অবজেক্ট, অবজেক্টের আবার দুইটা টাইপ আছে। আচ্ছা, অবজেক্ট দুই প্রকার, এটা জানেন আপনারা? একটা ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট। রাজিবুল ইসলাম ভাই, জি ভাই। অবজেক্টের দুইটা টাইপ আছে, জানেন? জি। জি ভাই। নামগুলো কি হবে?
ইন্টারোগেটিভ। একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট। হ্যাঁ, জি, ইনডিরেক্ট আর ডিরেক্ট। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টের দুইটা টাইপ। আহ তারপর কমপ্লিমেন্টের কয়টা টাইপ আছে জানেন কিনা কেউ? কমপ্লিমেন্ট টু টাইপস, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্টের ব্যাপারটা আমি একটু বলি, অবজেক্টের ব্যাপারে কিছু বলতে হবে না, বিকজ আপনারা জানেন অবজেক্ট কি। আহ কে বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় ভার্বকে, সেটা হচ্ছে অবজেক্ট। সো দ্যাট ইজ প্রিটি ক্লিয়ার। আর অবজেক্ট হিসেবে যা যা বসে সেটা আমাদেরকে জানতে হবে আর কি। সো এখানে কমপ্লিমেন্টের কথাটা যেহেতু আসছে আমি বলে ফেলি, সাবজেক্ট কমপ্লিমেন্ট এর এটাতে যাবার আগে একটু বলি কমপ্লিমেন্ট এর ডেফিনিশনটা কি। কমপ্লিমেন্ট মানে হচ্ছে এমন শব্দ যেটা একটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে হেল্প করে। কমপ্লিমেন্টের ডেফিনিশনটা এরকম গ্রামার বইগুলোতে, যে কমপ্লিমেন্ট ইজ সামথিং দ্যাট কমপ্লিটস দ্য মিনিং। অর্থাৎ কমপ্লিমেন্ট হচ্ছে কিছু একটা যেটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে হেল্প করে। তো যখন কোনো একটা ওয়ার্ড সাবজেক্টের মিনিং কমপ্লিট করতে হেল্প করবে তখন সেটাকে আমরা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আবার যখন কোনো একটা ওয়ার্ড অবজেক্টের মিনিং কমপ্লিট করতে হেল্প করবে সেটাকে আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। দ্যাট ইজ দ্য ডেফিনিশন। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কিছু একটা যেটা সেন্টেন্সের মিনিং কমপ্লিট করতে হেল্প করে, এবং এগুলা না থাকলে সেন্টেন্সটা মিনিংফুল হয় না। এটা হচ্ছে ডেফিনিশন। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখার চেষ্টা করি। ধরুন, আচ্ছা, আই অ্যাম, হি ইজ, এখানে সাবজেক্ট দিয়েছি, ভার্ব দিয়েছি। সো এই দুইটার মাধ্যমে কি মিনিং কমপ্লিট হয়েছে? মাহফুজুর রহমান ভাই, রাজীব ভাই, হয়েছে? না। হয় নাই, তার মানে হচ্ছে কমপ্লিট না। কিন্তু আমি যদি বলি যে আই অ্যাম হাসান, তখন কমপ্লিট হয়েছে, তাই না? জি। আমি যদি বলি হি ইজ মিস্টার রাজীব, এখন কমপ্লিট হয়েছে, তাই না? জি। ওকে, সো তার মানে যেহেতু এরা সাবজেক্টের অর্থটা কমপ্লিট করেছে, তার মানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে। বুঝতে পেরেছেন? জি। ওকে। আর কমপ্লিমেন্টের আরো সহজভাবে বোঝার জন্য ইকুয়াল বসানো যেতে পারে, যে এখানে হি যে ব্যক্তি, মিস্টার রাজীব একই ব্যক্তি। তারপর আরেকটা আমি লিখতে পারি, হি ইজ প্রেটি হ্যান্ডসাম। সো এখানে যে প্রেটি হ্যান্ডসাম লেখা, এই কথাটা না থাকলে কিন্তু সেন্টেন্সটার মিনিং ফুলফিল হয় না। এখন এই প্রেটি হ্যান্ডসামটা আসলে কে? হি। হি সম্পর্কে কোয়ালিটিটা বলা হয়েছে, তাহলে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। রাজীব ভাই, ক্লিয়ার? আপনাকে আসলে আমার এখানে দেখা যাচ্ছে বেশি জি শুরুতে, ভাই। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি। ওকে, এটা জি গেল ভাই, আমি ক্লিয়ার। হ্যাঁ, সাবজেক্ট কমপ্লিমেন্ট গেল। এবার আমরা অবজেক্ট কমপ্লিমেন্ট যদি দেখি, ধরেন আমি বললাম দেই মেড মি। দেই মেড মি অর্থ কি? তারা আমাকে বানিয়েছিল। প্রশ্ন থেকে যায় না, কি বানিয়েছিল? জি। দেই মেড মি চেয়ারম্যান। তারা আমাকে চেয়ারম্যান বানিয়েছিল। দেই মেড মি ক্যাপ্টেন। তারা আমাকে ক্যাপ্টেন বানিয়েছিল। সো তখন এটা কি করছে? এটা অবজেক্টের মিনিংটা কমপ্লিট করতে হেল্প করছে, তার মানে এটা কি হবে? অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার খেয়াল করে দেখেন তো, মি ইকুয়াল টু ক্যাপ্টেন কিনা, মিলতেছে না? জি, ক্যাপ্টেন। মি ইকুয়াল টু ক্যাপ্টেন, অর্থাৎ এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। সো আশা করি কমপ্লিমেন্টের ব্যাপারটা ক্লিয়ার।